18টা 42 মিনিটের সময় আমরা টেলিফোনের মাধ্যমে খবর পাই যে উত্তর সহদেবপুর একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সাথে সাথে আমাদের দুইটা ইউনিট আমরা খুব দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে বের হই। প্রতি মাঝখানে আসা এলাকার জনগণের যথেষ্ট সহযোগিতা পাইছি আমরা, এবং ট্যাং রোডের যে জ্যামটা ছিল ওই জ্যামটা আমাদেরকে অতিবাহিত করতে কিছু সময় ওখানে আমাদের ব্যয় হয়েছে এবং ব্যাঘাত সৃষ্টি হয়েছে, যার জন্য আমি আমার গাড়ি থেকে আমার নিজেরই ফায়ার ফাইটারদেরকে ট্রাফিকের দায়িত্ব পালন করার জন্য গাড়ি থেকে নামাইয়া দিয়া খুব দ্রুত ঘটনাস্থলে এসে এলাকার জনগণের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। তো এখানে আয়সা আমরা আগুন নিভাতে যাইয়া যেটা দেখলাম, এখানে জনগণ থেকে শুনতে পারলাম 16 থেকে 18টা ঘর, বসত ঘর এটা জ্বলেই হয়েছে। কাঁচা ঘর, উপরে টিন ছিল, টিনের নিচে বাঁশের যে বেড়া জাতীয় যে টিনের গরমটা যেন না আসে সেজন্য দেওয়া হয়, ওইটা থাকাতে দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে। তারপরেও জনগণের সহযোগিতা এবং আমাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা খুব দ্রুতই পাশের অনেকগুলো কলোনি আমরা রক্ষা করতে পারছি। বাসার থেকে দোকান আসলাম, দোকান আসার পরে সবাই চেঁচামেচি করতেছে যে আগুন লাগছে। তো কোথায় আগুন লাগছে বলতেছে যে এইখানে কলোনিতে আগুন লাগছে। এরপরে দৌড়ায় আসলাম, আসার পরে দেখি যে হ্যাঁ আগুন আসলে জ্বলতেছে। পরে ত্রিফোন লাইনে ফোন করি, ফোন করার পরে এঙ্গেজ, এরপরে আমরা ফায়ার ব্রিগেড খবর দিই। ফায়ার ব্রিগেড এবং আমাদের এলাকাবাসীও ছিল এখানে, যারা কারেন্টও ছিল না, চাপা কলের মাধ্যমে পানি উঠাই এরপরে আগুনের নিয়ন্ত্রণের চেষ্টা আমরা যথেষ্ট পরিমাণ করেছিলাম। কিন্তু আমরা না পারাতে ফায়ার ব্রিগেড আসছে। ফায়ার ব্রিগেড আসার পরে ইনশাল্লাহ তাদের সহযোগিতায় অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এই আগুন নিয়ন্ত্রণ হয়েছে। আমরা আশা করব ইনশাল্লাহ সবসময় যেন ওনারা আমাদের সহযোগিতা এভাবে করে যান। আর মালিক বলতে গেলে আমরা আসলে মালিককে চিনিও না, তবে এমনি শুনছি যে উনি নাকি সরকারি কর্মকর্তা, রেলওয়ে পুলিশে চাকরি করে, বর্তমানে কক্সবাজার আছে। এখানে যাকে দায়িত্ব দিয়েছিলেন উনিও আজকে 2 থেকে 3 দিন যাবত উনিও এখানে নাই। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা। একটা এলোমেলো অবস্থায় রেখে গেছে আর কি। আমার যতটুকু ধারণা মনে হয় যেন সিলিন্ডারের আগুন থেকে লিকেজের কারণেই হওয়ার সম্ভাবনাটা খুব একটা বেশি। আমরা এটাই ধারণা করতেছি, কারণ লাকড়ি চুলা যে জায়গায় ছিল সেখানে আগুনের কোনো আলামত আমরা তখন পাই নাই, শুরুতে পাই নাই। যেখানে সিলিন্ডারের বোতল ছিল সেখান থেকে সূত্রপাত শুরু হয়েছে আর কি।